বাংলাদেশের মানুষ আর কারো চোখরাঙানিকে পরোয়া করে না উল্লেখ করে জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামের ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়া জুলাই আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধ করেছে। স্বাধীন দেশে পরাধীনতার শিকল পরে পথ চলতে হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। ২৪-এর বিপ্লবের পর কিছুটা স্বস্তিতে থাকা জামায়াতে ইসলামীর মজলিসের শুরার অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই এবছরের আগেই ৫০০-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছে। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। দেশের মানুষ আর কারো চোখ রাঙানিতে পরোয়া করে না। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন এবং এখনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করে। তিনি আরো বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন প্রয়োজন। প্রাপ্তবয়স্ক সবার ভোটাধিকার নিশ্চিত এবং সংসদীয় আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে নির্বাচন দেওয়ারও দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধারণ করত না। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।